জন্মটা কিভাবে হয়েছে এই জ্ঞানটা যদি আপনার থাকে তাহলে আল্লাহর
সূচনা দেখো। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি রক্তবিন্দু থেকে। আর অনত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি নিশ্চয় মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, শুক্রাণু থেকে, সেই বীজ থেকে। সেই শুক্রাণুটাকে যেটা স্বামী স্ত্রী যখন হালাল পন্থায় মোহর দিয়ে যখন বিবাহ হয়, আর বিবাহের পর যখন জিমা হয়, জিনা নয়, জিনা নয়, জিনা করলে গুনাহ হয়, আর জিমা করলে নেকি হয়। যেটা হালাল পন্থায় দিন মোহর দেওয়ার পর স্ত্রীর সঙ্গে মিলামিশা করার পর একেই বলা হয় জিমা। আর জিমা করার পর স্বামীর যখন পুরুষের যখন শুক্রাণুটা উৎপন্ন হয়ে মহিলাদের যখন ডিম্বাণুতে চলে যায়, মহিলাদের রেগমে যখন চলে যায়, তখন ওখান থেকে আমার আল্লাহ আপনার আমার সৃষ্টির সূচনা করে দিয়েছেন। তার মানে আমার আল্লাহ কেন তার বান্দাদেরকে সৃষ্টির সূচনা কেন জন্মসূত্র জানতে বলেছেন। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন বান্দারে তুমি কি জানো না আমি তোমাকে সৃষ্টি করেছি সেই নাপাক বীজ থেকে, সেই পানি থেকে, সেই নাপাক পানি থেকে আমার আপনাকে আপনার আমার মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর আকৃতি আমার আল্লাহ দিয়েছেন। আর একটা কথা এখানে সারা পৃথিবীতে যারা ছবি অঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে এদেরকে বাংলাতে বলা হয় আর্টিস্ট। যারা ছবি অঙ্কন করে এদেরকে আর্টিস্ট বলা হয়। আর যারা পৃথিবীতে ছবি অঙ্কন করে আমাকে দাঁড় করে দেন সারা পৃথিবীর যত অঙ্কন কাজনেওয়ালা আছে আমার পাশে তাদেরকে রেখে দেন, আর একটা কাগজ আর একটা কলম আর একটা খাতা দিয়ে দেন। আমাকে দেখে 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 আপনাকে অঙ্কন করে নেবে, ছবি এঁকে দিবে। একটা উটকে, একটা গরুকে, একটা গাধাকে দাঁড় করে দেন, আর তাদেরকে খাতা কলম দিয়ে দেন, রং দিয়ে দেন, আর তারা তাকে দেখে দেখে খাতাতে ছবি অঙ্কন করে দেবে। কিন্তু সারা পৃথিবীর বুকে যত ছবি কারণেওয়ালা আছে, ছবি অঙ্কন কারণেওয়ালা আছে, ওদেরকে সবাইকে ডেকে দেন আর একটা নদীর ধারে দিয়ে চলে যান। আর তাদেরকে বলেন আরে আর্টিস্ট রে, ছবি অঙ্কন কারণেওয়ালা আপনাকে যোগ্যতা করে দেন। আর তাদেরকে বলে দেন যে আপনাকে এর ছবিটাকে পানিতে অঙ্কন করে দাও। সারা পৃথিবীতে যত ছবি অঙ্কন কারণেওয়ালা আছে কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই আপনাকে দেখে পানিটা দেখে আমাকে পানিতে অঙ্কন করতে পারবে। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি কেন তোমাকে জন্মসূত্র জানতে বললাম। তুমি কি জানো আমি আল্লাহ কত বড় ক্ষমতাবান। আমি তোমাকে পানি থেকে, সেই নাপাক থেকে আমি আল্লাহ তোমাকে ছবি অঙ্কন করেছি। এটাই শেষ নয়, আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত আমার মাখলুকাত আছে, আমি আল্লাহ সবার সেরা আমি তোমাদেরকে বানিয়েছি। এরপর আমার সূরা 3 আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াসাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ সূরা 3 এর 4-5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন 3 দুমরের কসম, যেই দুমরের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা শহরের কসম। আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4-4বার কসম খেয়ে বলছেন আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর আবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। তার মানে পৃথিবীতে যত প্রাণী আছে মানুষের চাইতে শক্তি বেশি হতে পারে, মানুষের চাইতে ওজন বেশি হতে পারে, কিন্তু মানুষের মতো সুন্দর আকৃতি আল্লাহ কাউকে দেয়নি। মানুষকে সুন্দর আকৃতি আল্লাহ দিয়েছে। তার মানে মানুষের মতো সুন্দর আকৃতি আল্লাহ আছে, অন্য কোন প্রাণী মানুষের মতো আকৃতি নাই। আমি বললাম
সূরা তারিকের 5 নম্বর আয়াত, যে মানুষের চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ বলেছেন যে সে কি বস্তু থেকে সৃষ্টি হয়েছে। এটা দুটা লাভ। কি দুটা লাভ? যদি আপনি আপনার জন্মসূত্রটাকে যদি জানেন তাহলে দুইটা লাভ। এক, পৃথিবীতে যতগুলো আপনার 1 কোটি টাকার মালিক করোড়পতি হোক, কোটি কোটি টাকার মালিক হোক, সে যদি তার জন্মসূত্রটাকে জানে তাহলে জীবনও তার দ্বারাতে অহংকার হবে না, তাকাব্বুর হবে না। কেন? সে কোটি কোটি টাকার মালিক, সে যদি ভাবে যে আমার একটা নাপাক, এক ফোঁটা পানি থেকে আমার তৈরি, আমার এই সৃষ্টি নাপাক বস্তু থেকে, জীবন অহংকার করবে? কথা বলে জীবন অহংকার করবে না। একটা লাভ। দুই নাম্বার, জন্মসূত্রে জানলে সে ভাববে যে আমাকে আল্লাহ পানি থেকে এত সুন্দর আকৃতি দিয়েছে, সে আল্লাহর পরিচয় আল্লাহকে তাড়াতাড়ি চিনতে পারবে। এটা লাভ। এবার দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কেমন করে, কি করে তোমরা আমাকে অস্বীকার করো, কি করে তোমরা আমাকে অস্বীকার করো। এখানে আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে প্রাণহীন। তাহলে তোমাদেরকে কেউ চিনত না, তোমাদেরকে কেউ জানত না। আমার নাম আব্দুল কাইয়্যুম, আমার বয়স 24 বছর হলো। 2 বছরটাকে পিছিয়ে নিয়ে চলে যান, দিয়ে করেন 26 বছর। 26 বছর আগে আব্দুল কাইয়্যুমকে কেউ চিনত না, কেউ জানত না, এমনকি আমার আত্মা জানত না পৃথিবীতে আমার সন্তান আব্দুল কাইয়্যুম আসবে। তার মানে আমার কোনো প্রাণ ছিল না। ওইটাই আমার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, প্রাণ দিয়েছি। আল্লাহ বলছেন যে কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে কেউ চিনত না, কেউ জানত না। এর প্রমাণ কোরআনের সূরা তাহার, সূরা তাহারের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের এমন একটি সময়, এমন একটা কাল, এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে সময় তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনত না, কেউ জানত না। এর তাফসীর শুনেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই আয়াতে গভীর কথা লুকিয়ে রয়েছে। আল্লাহ বলছেন তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আর মানে সেই সময়টাকে আপনারা মনে রাখবেন। এই ঘটনা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আমার আপনার আত্মা যেটা রয়েছে, যেটা আমার নাম আব্দুল কাইয়্যুম, যেটা আমার আত্মা, এই আত্মাটা কতদিন আগে সৃষ্টি হয়েছে কথা মনে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছি। আর আদমকে বানানোর পর এর প্রমাণ সূরা আরাফের 172 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম। আল্লাহ বলেন আমি আগে আদমকে বানিয়েছি, আর আদমকে বানানোর পর তার পৃষ্ঠদেশ থেকে, তার পিঠ থেকে বালুর কোনার মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আত্মাগুলোকে বের করেছে। তার মানে আমার আপনার আত্মাগুলোকে সেই আদমের পিঠ থেকে বের করেছে। আর একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে, আমরা যতগুলো মানুষ রয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে, সকলের আত্মা একই দিনে, একই সময়, একই টাইমে আল্লাহ জান্নাতের ভিতরে আদমের পিঠ থেকে
এবার আল্লাহ বলছেন এই আয়াতের তাফসীরটা দেখেন, আপনার তাহলে হাজার হাজার বছর আগে তৈরি হয়েছে, ছিল কোথায় না তো জান্নাত, জান্নাতের ভিতরে আটকা রাখা আছে, ছিল আমার আপনার বাড়ি কোথায় না তো জান্নাত। এবার আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহ বলছেন তোমাদের এত লম্বা সময় যে অতিবাহিত হয়ে গেল, আদম কখন এসেছে, হাজার বছর পেছনে চলে গিয়েছে, তারপরে কত নবী রাসূল এলো, হাজার হাজার বছর গেল, তবুও তুমি সেই দিন আব্দুল কাইয়্যুম আমার নজরে ছিলে, আব্দুল কাইয়্যুম পৃথিবীতে আসবে। তোমার আল্লাহ বলছেন এই সময়টা তুমি 2000 সালে জন্মগ্রহণ করলে, 1998 জন্মগ্রহণ করলে তোমার আব্বা জানতে পারলো পৃথিবীতে আব্দুল কাইয়্যুম এসেছে। তার আগে তুমি একবার কি ভেবেছ, তার আগে তুমি একবার লক্ষ্য করেছো এই লম্বা সময়টা তোমার কোথায় কেটেছে? সেদিন তোমাকে কেউ চিনত না, কেউ জানত না, সে সময় কে জানে না, তো আমি আল্লাহ তখন তোমাকে চিনি যে আব্দুল কাইয়্যুম। এটা একটা তাফসীর। আর একটা তাফসীর দেখেন, এখানে এই আয়াতের আর একটা তাফসীর কি বোঝানো হয়েছে, যখন স্বামী স্ত্রী যখন মিলামিশা হয়, আর যেটা পুরুষদের যেটা শুক্রাণু বের হয়, যখন বীজপাত হয় তখন কোটি 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 শুক্রাণু একসঙ্গে বের হয়। দেখবেন যারা ল্যাবে যারা রক্ত পরীক্ষা করে, যারা বীজ পরীক্ষা করে, সেখানে দেখবেন কোটি কোটি শুক্রাণু সেখানে দৌড়ে বেড়ায়, আর কোটি কোটি শুক্রাণু যখন মহিলাকে রেখে যায়, তো আল্লাহ বলছেন বান্দারে তুমি কি একবার লক্ষ্য করো না, এত কোটি কোটি ভিতরে আমি আল্লাহ তোমাকে আমি বাছাই করেছি, আর কোটি কোটি লক্ষ লক্ষ পুরো সর্বস্বরে পানিতে নেমে চলে গেল, সেই সময় সেই কোটির ভিতরে আমি আল্লাহ তোমাকে বাছাই করে ধরিয়ে দিয়েছি, তুমি কি একবার লক্ষ্য করো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি। আল্লাহ কাকে বলে? রব কাকে বলে? আল্লাহ কাকে বলে? খুব ভালো করে শুনে নে, রবের তর্জমাটা কোন দার্শনিক করতে পারেনি, কোন বড় বড় আলেম করতে পারেনি, কিন্তু কিছু কিছু মুফাসসির আল্লাহ সম্পর্কে রবের মানে লিখে রেখেছেন, বলেছেন যে রব তাকে বলা হয় যিনি অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, যিনি অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, যিনি আনুপাতিক হারে চাহিদা মেটান, তিনি হলেন আমাদের রব। আব্দুল কাইয়্যুমকে অস্তিত্ব থেকে প্রাণহীন থেকে প্রাণ দিয়েছে, অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছে, আর যিনি আমার আনুপাতিক হারে চাহিদা মেটান, আব্দুল কাইয়্যুম যেদিন পৃথিবীতে এসেছে, যার যখন যেটা দরকার, মধু কিংবা খেজুর কিংবা পানি কিংবা দুধ থেকে শুরু করে আমাকে দিয়ে আমার আল্লাহ আমার চাহিদাকে উঠিয়ে রেখেছে, এরই নাম হলো আল্লাহ, এরই নাম হলো রব। এখানে খুব ভালো করে দেখেন, রব কাকে বলে? কি বললাম? যিনি অস্তিত্ব থেকে, তার মানে আপনার কোনো পরিচয় ছিল না, অপরিচয় থেকে পরিচিত করে, অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আপনার আমার আনুপাতিক হারে চাহিদা মেটাচ্ছেন, তিনি কে? কথা বলে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সূরা তুরের 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা কি আপনা আপনি হয়ে গেছো, তোমরা কি নিজেই সৃষ্টি হয়ে গেছো, তোমরা নিজেরাই স্রষ্টা। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন, আর আল্লাহ নিজে বলছেন যে তোমরা কি
আছে আছে, তাহলে এবার করতে হবে কার? আল্লাহ। আর যদি কেউ বিশ্বাস না করে যে আল্লাহ নাই, আল্লাহ নাই, আমি নিজে নিজে হয়ে গেছি, যখন মরার সময় মোলাকুল মউত আসবে তখন তাকে বলতে পারবে যে 2 বছর পর যাবো, তখন ঘুরে যাবে। এটা যদি করতে পারে তাহলে ঠিক সে নিজে নিজে সৃষ্টি হয়েছে। আর এটাই যদি না করতে পারে মোলাকুল মউতকে তার কাছে ভেজা যায়। এবার দেখেন আমি ধর্মটি কেন আনলাম, হায়াত আর মওত। হায়াতের যদি জ্ঞান আপনার থাকে তাহলে ইবাদতে আপনার মনোযোগ লাগবে, আপনার রবকে, আমার রবকে আপনি তাড়াতাড়ি খুঁজে পাবেন। কেননা রব একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, একজন সত্য মাবুদ, তাছাড়া কোনো আর মাবুদ নাই। এবার দেখেন পৃথিবীতে অনেকে আল্লাহ দাবি করেছিল, করছে এবং করবে। আল্লাহ দাবি ইতিহাসে অনেক প্রমাণ রয়েছে তারা আল্লাহ দাবি করেছিল, বর্তমানে অনেকে আল্লাহ দাবি করে। এর জন্য এদের পিছনে করলে হবে না, কেননা সারা পৃথিবীতে অনেকেই তো আল্লাহ দাবি করেছিল, কিন্তু সবচাইতে মারাত্মক বেশি মরদ দাবি করেছিল, সেই তার নাম হলো ফেরাউন। ফেরাউন এতটাই বদমাশ ছিল, সে নিজেকে বড় রব বলে দাবি করত। এর প্রমাণ সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফেরাউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের বড় রব। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলেছেন সূরা আল-কাসাসের 28 নম্বর আয়াতের ভিতরে ফেরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত, আমি তোমাদের আল্লাহ ব্যতীত অন্য কোন আল্লাহ আছে কি তা আমার জানা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, সেই জামানার বাদশার নাম কি ছিল বলেন? ইব্রাহিম যখন পৃথিবীতে আসেন, সেই জামানার বাদশার নাম কি বলে? জোরে বলে। নমরুদ। নমরুদ নিজে আল্লাহ দাবি করেছিল, সেও এক বদমাশ। নমরুদ কত বড় বদমাশ, সারা পৃথিবীকে 4 জন বাদশা শাসন করেছিল। এটা হলো ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, ভুটান, চায়না, উত্তর কোরিয়া, সৌদি আরব। এক একটা দেশ যেমন রয়েছে, এক একটা দেশের এক একজন প্রেসিডেন্ট রয়েছে, এক এক করে প্রধানমন্ত্রী রয়েছে। কিন্তু এমন একটা জামানা ছিল রে, সেই জামানাতে একটাই বাদশা সারা পৃথিবীকে শাসন করেছিল। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে সারা পৃথিবীকে 4 জন বাদশা শাসন করেছিল। 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমানের নাম, একজনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় জনের নাম হলো যুলকারনাইন, আর 2 জন কাফেরের নাম হলো, একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বাগদানাসার। এরা 4 জন
বলছেন যে তিনি আমার রব যিনি হায়াতের মৃত্যু ঘটান। তখন নমরুদ দাবি করছে যে আল্লাহ আমি তা করতে পারি, হায়াত দিতে পারি, মারতে পারি। হায়াতের মুখের মালিক কে বলে তো? কে জোরে বলেন? আল্লাহ। নমরুদ বলছেন যে আমি তা করতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তাহলে দেখা তো। তখন দুইটা মানুষকে ধরে দিয়েছিল নমরুদ, আর ধরে নিয়েছে একজনকে পিটাতে শুরু করলো, মারতে 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 মেরে ফেলে দিল একজনকে, আর মারতে মারতে আরেকজনকে ছেড়ে দিল। তারপরে একজনকে মেরে ফেলে দিল আর আরেকজনকে মারতে গিয়ে ছেড়ে দিল। এবার বলেন এটা কি হায়াত দিতে পারা, ধরাতে পারা, এটা বিশ্বাস করবেন? কি বলছি আপনি বিশ্বাস করবেন? এটা নয়, এটা হায়াত দাতা নয়, মওত দাতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে বললেন, নমরুদ তুমি যদি রব হও, তুমি যদি স্রষ্টা হও, তাহলে আমার 2 নম্বর প্রশ্ন তুমি শুনে রেখে দাও। এবার নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফা'তি বিহা মিনাল মাগরিব মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব আকাশে পূর্ব গগনে সূর্যটাকে প্রতিদিন আনয়ন করেন। আমার আল্লাহ পূর্ব আকাশে সূর্যটাকে প্রত্যেকদিন উদিত করে। তুমি যদি স্রষ্টা হও, তাহলে সূর্যটাকে তুমি একদিন পশ্চিম গগনে আকাশে উঠিয়ে দেখাও। ইব্রাহিম আর যেমন প্রশ্ন তেমন আর করিল না। নমরুদের মাথা খারাপ হয়ে গেল, এটা জীবনেও রব হতে পারে না। এজন্য বললাম পৃথিবীতে অনেকে আল্লাহ দাবি করেছিল, কিন্তু এগুলো মিথ্যা, এগুলো ধোঁকা। তার মানে হায়াত মওতের মালিক তিনি কে? তিনি হলেন আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ রব্বে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আরে আপনি আমাকে দেখান কাইফা তুহিল মাউতা, আপনি কি করে মৃতকে জীবিত করতে পারেন, আপনি কি করে মৃতকে জীবিত করতে পারেন, আপনি দেখান, আমি দেখব একবার। আল্লাহ তখন বললেন, তুমি কি বিশ্বাস করো না? তুমি কি এটা বিশ্বাস করো না আমি মৃত্যুকে জীবিত করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি একবার দেখতাম, একবার যদি সচক্ষে নিজের চোখে দেখতে পেতাম, তো আমার যেন অন্তরটা, আমার দিলটা যেন প্রশান্তি লাভ করত। এই জন্য আল্লাহ আপনি কেমন করে মূলটাকে জীবিত করেন, আপনি আমাকে একবার দেখিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন, ইব্রাহিম, আল্লাহ বললেন তুমি 4টি পাখিকে ধরো, আর 4টি পাখিকে ধরার পর ক্বালা বাবুল আরবা'আতান মিনাত তাইর ফাসরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান সুম্মা দু'হুন্না ইয়াতিকা সা'য়া। ইব্রাহিম তুমি 4টি পাখিকে ধরো, আর 4টি পাখিকে ধরার পর তাদেরকে পোষ বানিয়ে নাও, আর তাদেরকে পোষ বানানোর পর তাদেরকে টুকরো টুকরো করে পিস বানিয়ে নাও, আর তাদেরকে পিস বানানোর পর তাদেরকে মাংস থেকে মিশ্রিত করে দাও, আর তাদের মাংসটাকে মিশ্রিত করার পর পাহাড়ে রেখে চলে এসো। ইব্রাহিমের কাছে তার মাথাটা আছে, পাখির মাথাটা, আর পাখির মাথা ধরে তাদের নাম ধরে ডাকে, আর মাংসগুলো এসে এসে একটা স্ট্রেচার করে তৈরি হলো, পাখাগুলো জোরে লেগে গেল, আর ইব্রাহিমের সামনে পাখিগুলো উঠতে আরম্ভ করলো। ইব্রাহিম সচক্ষে মুর্দা জীবিত হতে দেখলেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একজন নবী, এটা বিশ্বাস করতেন আল্লাহ পারবেন,
কিন্তু ইব্রাহিম এমন একজন নবী, তিনি বলছেন আল্লাহ আমি একবার সচক্ষে নিজের সামনে নিজের চোখে যদি একবার দেখতে পেতাম ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তো আমার অন্তরটা যেন ঠান্ডা হয়ে যেত, কোনো সন্দেহ লাভ করত। এখান থেকে প্রমাণ হলো হায়াত মওতের মালিক তিনি হলেন আমাদের রব। যদি হায়াতের জ্ঞানটা থাকে আর যদি আপনার ইবাদত করতে মনোযোগ সে লাগবে যে আমার আল্লাহ আমাকে নাপাক পানি থেকে এত সুন্দর বডি স্ট্রেচার বডি বানিয়ে দিয়েছে, আর আল্লাহ এত বড় ক্ষমতার সর্বশক্তিমান আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এটা আপনার জ্ঞান ফিরে আসবে। আর যখন হায়াতের জ্ঞান যখন আপনার থাকবে তখন আপনার ইবাদত করতে মনোযোগ লাগবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আর যখন মওতের জ্ঞানটা রাখবে, আর মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যেটা আপনার ভিতরে যদি সর্বদা থাকে, প্রেমে যদি থাকে, তাহলে আপনার ইবাদত করতে মনোযোগ লাগবে। মরণ এমন একটা সাবজেক্ট, আমাকে মরতেই হবে, এটা যদি সর্বদা চিন্তা ভাবনা করে, সারা পৃথিবীর যতগুলো পাপের আঁকড়া রয়েছে, পাপের যত জগৎ রয়েছে, সব মসজিদে ভরে দেবে, তার নাম হলো মওত। এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কারো মত পার্থক্য নাই, কোনো মতভেদ নাই। এখানে যতগুলো মানুষ আছে একটা প্রশ্ন রয়েছে, মরতে হবে এটা সবাই বিশ্বাস করে? সবাই জোরে বলে যাবে বিশ্বাস করে? হিন্দুরা করে, হিন্দু খ্রিস্টান, পৃথিবীতে যত জাতি আছে, পৃথিবীতে যত রকমের মানুষ আছে, সবাই একমত কোথায়? মরতে হবে, এটা সবাই আছে। মরার ব্যাপারে সবার একমত, কারো কিন্তু মত পার্থক্য নাই, কারো দ্বিমত না। আছে কোথায়? মতভেদ আছে, কোথায় আছে? এক জায়গায় সবার মতভেদ, কিন্তু মুমিনের ব্যাপারে সবার মতভেদ আছে। যেমন আল্লাহ বলেছেন সূরা রদ 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা বিনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাঈদ। কাফিরদের ধারণা আমরা যখন মরে যাব, আমরা যখন পচে যাব, মরে যাব, আমাদের হাড়গুলো মাটির সঙ্গে যখন মিশে যাবে, তখন কি আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে? তার মানে এটা কাফেরদের ধারণা। তার মনে মনে ভাবে মরলে আমাদের শেষ, আর আমাদেরকে তোলা হবে না। তার মানে সারা পৃথিবীর বুকে যত জাতি আছে সবাই একটা মত, কারো কোনো মত পার্থক্য নেই মরার ব্যাপারে, সবাই জানে মরতে হবে। কিন্তু আছে কোথায় মতভেদ? আছে কোথায় মত পার্থক্য? আছে কোথায়? মরার পর আবার তোলা হবে হবে না, এইটাই নিয়ে মতভেদ রয়েছে। আপনাদের যদি কারো সন্দেহ হয় যে মরার পর তোলা হবে না, তাহলে আপনি মুমিন বলা যাবে? কি বলছেন? মুমিন বলা যাবে? যাবে না। ফতোয়া দিলে কিন্তু আল্লাহ এখানে বলছে যেটা কাফেরদের ধারণা, মুমিনের ধারণা হতে পারে না। সে সর্বদা সে বলবে যে আমাকে একটু হিসাবে সবসময় হতে হবে, এমনি দাঁড়ানো আনি মুলামি হিসাবিয়া, হিসাবে সবসময় হতে হবে, এটাই তার ধারণা। মরণ এমন একটা যে সাবজেক্ট যার কোনো গ্রুপ নাই, যার কোনো সিরিয়াল নাই। গ্রুপ কাকে বলা হয়? গ্রুপ একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। সারা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন একত্রিত করবেন, আর একত্রিত করার পর হিসাব নেওয়ার পর দুইটি ঠিকানা আমার আল্লাহ রেখেছেন, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে আমার আল্লাহ সমাপনী দিয়ে দেবে। তার মানে জান্নাতে সকলেই যাবে না, জাহান্নাম সকলে
গ্রহণ করতে হবে, বাঁচার কোনো উপায় নাই। মরণ এমন একটা সাবজেক্ট যার যার সিরিয়াল নেই। কেমন কোনো সিরিয়াল নাই? সিরিয়াল এটাই নাই যে একটা গার্জেনের, একজন পিতার যদি 5টা ছেলে থাকে, তাহলে প্রথম যে এসেছে সে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট, এরকমই ভাবে ধারাবাহিকতা হয়। হয় আপনাদের দিকে এরকমই হয়। তার মানে আসার ব্যাপারে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। যে বড় এসেছে তো আগে বড়ই যাবে এটা নয়। যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কয়টা হক বলতো কেউ আছে বলতে পারবেন? 6টা হক। আর 6টা হকের ভিতরে একটা হক হচ্ছে জানাজা অংশগ্রহণ করা, ইত্তিবাই জানাইজ। জানাজাতে অংশগ্রহণ করা এটা একটা অংশ। জানাজায় প্রত্যেকেই যাওয়া উচিত, কাজে ভয় ভয় যেতেই হবে তা নয়, কিন্তু যেতে হবে অবশ্যই। বলেছেন যদি কেউ জানা যায় তারা যায়, তাহলে এক উহুদ পাহাড়ের সমান নাকি এক কিরাত। কেউ যদি মাটি দেয় তাহলে 2 কিরাত, 2 কিরাত করে উহুদ পাহাড়ের সমান নাকি। তো আল্লাহ রাসূল জানাজাতে যেতে বলেছেন। কেন কেন জানাজাতে আল্লাহর নবী জানাজাতে কেন যেতে বলেছেন? এই কারণে জানাজাতে যাওয়ার মানে এটাই হলো কবরস্থানে যাওয়া। যখনই আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন, শিক্ষা নেওয়ার জায়গা। আপনাদের এই এলাকায় একটা মাদ্রাসা, মসজিদ যেগুলো আছে এগুলো শিক্ষা নেওয়ার জায়গা। যেগুলো স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি রয়েছে এগুলো হলো শিক্ষা নেওয়ার জায়গা। তার মানে শিক্ষা নেওয়ার জায়গা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা। আর কবরটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা, সেটা হলো একটা শিক্ষাঙ্গন। তার মানে কবরস্থানে তোমরা যাও, কবরস্থানে তোমরা শিক্ষা পাবে। কেমন শিক্ষা পাবে? কবরস্থানে কারা শিক্ষা নিবে? যাদের বিবেক রয়েছে, যাদের চিন্তা ভাবনা রয়েছে, যাদের জ্ঞান রয়েছে, তারা কবরস্থানে গিয়ে চিন্তা করবে আর বিবেক তাদের বিবেক চলে আসবে। আজকে যেই মানুষটা আমি সামনে করে জানাজা করলাম, ওই মানুষটাকে আবার 3 মুষ্টি মাটি দিয়ে চলে এলাম। আমাকেও একদিন মনে করতে হবে, আমাকে একদিন এই গ্রামনগরে কবরে শুয়ে যেতে হবে। আমার গ্রামের মানুষ আমাকে এইভাবে জানাজাটাকে সামনে করে আমার লাশটাকে সেই মসজিদের খাটিয়াতে গিয়ে এসে আমাকে সামনে করে একদিন আল্লাহু আকবার বলবে। আমি যেদিন পৃথিবী থেকে এসেছিলাম সেই দিন আমার কানে আজান দেওয়া হয়েছিল। আবার যখন আমি পৃথিবী থেকে চলে যাব, আবার আমার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সমাপনী দিয়ে দিবে। যখন মৃত্যুর লাশটাকে সামনে করে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তাকবীর পড়ে দেয়, সারা পৃথিবীর থেকে সমাপনী দেওয়া হলো। আর পশ্চিমকালেও পৃথিবীর সাহারা শেষ হবে না। এইভাবে পৃথিবীতে যারা জ্ঞান নিল, যাদের বিবেক রয়েছে, তারা কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে যে আমাকেও এইভাবে একদিন চলে আসতে হবে। এবার দেখেন একটা হাদিস আপনাদেরকে বলছি। সেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ 4259 নম্বর হাদিস। ইবনে মাজাহ 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক আনসারীদের সাহাবী, এক আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ফারিল মুমিনিনা কিয়াসু। আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? তো আল্লাহর নবী বললেন আকতারহুম লিল মাউতি যিকরা, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করে। আকতারহুম লিল মাউতি যিকরা, যে বেশি বেশি করে মরণকে স্মরণ করে। তার মানে যে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই হলো বুদ্ধিমান মুমিন। এবার নবী বলছেন, ও আমার সাহাবী, যে মরণকে নিয়ে ভাববে আর
মৃত্যু লাশ যখন চলে যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়, ওয়াহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার আকাল যায়, তার মাল যায়, তার আমাল যায়। যখনই তাকে মাটি দেওয়া হয়, যখন কমপ্লিট করে দেওয়া হয়, তখন দুইটা জিনিস ফিরে চলে আসে, তার আকাল বছরে চলে আসে, তার মাল ফিরে চলে আসে, তার সঙ্গে সাথী হয়, তার সাথী হয়, ওয়া ইয়াবকা আমালুহু, তার আমলটাই শুধু তার সাথী হয়। তার মানে আমল এমন একটা বস্তু যে মরার পর আপনার সঙ্গে সাথী হবে, আর কোনো আপনার চাইতে চলে টাকা পয়সা ধন সম্পদ এগুলো আপনার কাজে দেবে না, কাজ দেবে না, কাজ দেবে না। এজন্য আপনি পরকালের জন্য আজকে মাদ্রাসার জলসায় গভীর যে যত টাকা দান দিয়েছে আর যে যত টাকা দান দেবে, এটাই আপনার সেই কবরের সাথে আমল হয়ে যাবে, জান্নাত যাওয়ার মাধ্যম হয়ে যাবে। তো আমার নবীজি বলছেন এই আমলটা আপনার পরকাল জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করবে সেই হলো বুদ্ধিমান নবী। আল্লাহ নবী বলেছেন 2307 নম্বর হাদিস, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন আখিরুল কোরআন, তোমরা বেশি বেশি করে মনকে স্মরণ করো, আখিরুল কোরআন তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানি মনকে বেশি বেশি স্মরণ করো। তা আমার নবীকে মনকে স্মরণ করার কথা বললেন, কেন নবীজি মনকে স্মরণ করার কথা কেন বললেন, কি লাভ হবে মনকে স্মরণ করে? নবীজি বলেছেন মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর ঐতিহ্যবাহী জীবনের যত স্বাদ আছে, দুনিয়ার যত স্বাদ আছে, সমস্ত পৃথিবীর স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এজন্য মওতকে বেশি বেশি করে স্মরণ করবে, তার জীবনের চাচ্ছি কোন ঐতিহ্যবাহী আর ভালো লাগবে না। আর যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ